করছিল। একদিন দুজন গ্রামবাসী সেখান থেকে যেতে থাকে। বিজু দাদা, একটু তাড়াতাড়ি চলো, আজ আমাদের বাচ্চাদের ছবি দেখার কারণে অনেক দেরি হয়ে গেছে। শুনেছি এখানে ডাইনি থাকে। কি কথা বলছো ভীমা দাদা? ডাইনি আর এখানে? বেশি হি হি করে দাঁত দেখানোর দরকার নেই। এইখানকার নয় না তুমি, তাই এই ব্যাপারে জানো না কিছু। এইখানে ডাইনি থাকে, বুঝলে? তারপর ওরা সেখান থেকে যেতে থাকে। তখনই তারা পায়েলের আওয়াজ শুনতে পারে। তখনই সেখানে ডাইনি চলে আসে। ডাইনি ওদের ধরে ফেলে আর মেরে দেয়। পরের দিন জঙ্গল থেকে গ্রামবাসীরা ওদের লাশ পায়। গ্রামবাসীরা ওদের লাশের কাছে পৌঁছে যায়। আরে, যখন জঙ্গলে ডাইনির বাস আছে, তাহলে কে বলেছিল এদেরকে এইখান থেকে আসার জন্য? তারপর গ্রামবাসীরা মিলে জঙ্গল থেকে আসা যাওয়া করার সব রাস্তা বন্ধ করে দেয়। রাজু, বাবা শহর থেকে নতুন মোবাইল এনেছে। এতে ভিডিও গেম খুব ভালো চলে। আমি জঙ্গলে গিয়ে লুকিয়ে এতে ভিডিও গেম খেলি, কিন্তু এখন কি করব? আরে বাবা, তো মুন্না, আমাকেও দেখা না, আমরা দুজনে মিলে এতে গেম খেলবো। না বাবা, দিয়ে জঙ্গলে গিয়ে ভিডিও গেম খেলতে থাকে। আর ওরা জানে না যে গাছের তলায় ওরা ভিডিও গেম খেলছিল তাতে ডাইনি ছিল। ডাইনি ওদের ধরার উদ্দেশ্যে তলায় দেখে, কিন্তু রাজু আর মুন্না ডাইনির ব্যাপারে না জেনে ভিডিও গেম খেলতে ব্যস্ত থাকে। ডাইনি কিছু বুঝতে পারে না। আরে, এই বাচ্চাগুলো এমন কি দেখছে এই মোবাইলে যে আমার আসার বাবা হলো না এদের। তারপর ডাইনি জোরে চেঁচায়, যেটা শুনে আর দেখে মুন্না আর রাজু ভয় পেয়ে যায় আর ডাইনি ওদের কাছে যায়। তোমরা দুজন এই মোবাইলে এমন কি দেখছিলে যে তোমাদের ধ্যান আমার উপরে গেল না? বলো আমাকে। ডাইনি আন্টি, আমরা তো মোবাইলে গেম খেলছিলাম, আমাদের যেতে দাও, না হলে মা আমাদের মারবে। মা তো তোমাদের তখন মারবে যখন এখান থেকে বেঁচে ফিরবে। কিন্তু আমি তোমাকে হয়তো জীবিত ছেড়ে দিতে পারি যদি তুমি আমাকেও ভিডিও গেম খেলতে শেখাও। হ্যাঁ হ্যাঁ আন্টি, নিশ্চয়ই, আমরা তোমাকে নিশ্চয়ই খেলাটা শেখাবো। তারপর দুজনে ডাইনিকে ভিডিও গেম খেলতে শিখিয়ে দেয়। ভিডিও গেম খেলার পর ডাইনির অনেক মজা লাগে, আরো অনেক খুশি হয়। বাহ, মজা এসে গেল। তোমরা মানুষেরা নিজের মনোরঞ্জন করার জন্য কি কি বানিয়েছো, বাহ, এতে তো অনেক মজা আসছে। বাহ বাহ। তখনই রাজু বলে, ডাইনি আন্টি, অনেক দেরি হয়ে গেছে আর আমরা অনেকক্ষণ ধরে বাইরে আছি, আমাদের বাড়ি যেতে হবে, না হলে অনেক মার খাবো। ডাইনির ভিডিও গেম অনেক ভালো লাগে আর ও বলে, ঠিক আছে বাচ্চা, চলে যাও, কিন্তু প্রমিস করো কালকে আবার আসবে, তাহলেই তোমাদের যেতে দেবো। তারপর রাজু আর মুন্না পরের দিন আসার কথা দিয়ে সেখান থেকে চলে যায়। তারপরের দিন মুন্না আর রাজু ডাইনির কাছে পৌঁছায় আর আবার ভিডিও গেম খেলতে শুরু করে দেয়। আস্তে আস্তে রাজু, মুন্না আর ডাইনির মধ্যে গভীর বন্ধুত্ব হয়। একদিন রাজু আর মুন্না ডাইনির কাছে যায়। এসো বাচ্চারা, আমি কখন থেকে তোমাদের অপেক্ষা করছিলাম। দেখো, আমি তোমাদের জন্য জঙ্গল থেকে আম তুলে এনেছি। মুন্না আর রাজু আম দেখে খুশি হয়ে যায়। ডাইনি আন্টি, মজা এসে গেল। তুমি কি করে জানলে যে আমার আম পছন্দ বলে? যেভাবে তোমরা জানো যে আমার তোমার মোবাইলের গেম ভালো লাগে। চলো